আসসালামু আলাইকুম। ফার্মে এসে দেখতেছিলাম যে আমাদের যে ছেড়ে দেওয়া গাভী গরুগুলো আছে সেই গরুগুলো এভাবে জিবা বাইর করতেছিল এবং আবার কিছু কিছু গরু দেখতেছিলাম ওদের যে আমরা ঘেরাও করে রাখছি আমাদের পাইপগুলো আছে সেই পাইপগুলো কামড়াচ্ছিল এবং সেগুলো আবার চাটতেছিল। তো মূলত এটি যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে যে আয়োডিন বা মিনারেলস যখন ঘাটতি হয়ে যায় মূলত তখনই এরকম করে। আর এই ঘাটতি পূরণের জন্য আমরা যে কাজটি করি সেটা হচ্ছে যে এদেরকে আমরা মিনারেলস যে ব্লকগুলো পাওয়া যায় মোটামুটি 3 থেকে 4 কেজি ওজনের হয়ে থাকে সেই ব্লকগুলো, এটা বিভিন্ন কোম্পানি হতে পারে, এই ব্লকগুলো আমরা ঝুলাই দিব। আবার এখানে আর কেউ যদি পারে সেক্ষেত্রে প্রাকৃতিক যে হচ্ছে রক সল্ট যেটা বাজারে পাওয়া যায় গরুর জন্য সেই রক সল্টও আবার কেউ কেউ দিতে পারে। মূলত রক সল্টের ক্ষেত্রে হচ্ছে যে কস্টিংটা সেটা মূলত একটু বেশি পড়ে যায়, আর বিভিন্ন কোম্পানি যে মিনারেলসের যে ওদের যে ব্লকগুলো তৈরি করে এগুলো মূলত সেই তুলনায় আর কি একটু কম খরচ পড়ে যায়। কেননা যেহেতু আমাদের ফার্মটি অনেক বড় তো সেই তুলনায় আর কি আমাদের কোয়ান্টিটিটাও একটু বেশি প্রয়োজন হয়, তো যে কারণে আর কি আমাদের যে মিনারেল যে ব্লকগুলা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে সেই ব্লকগুলো আমরা কিনে আনি আমাদের গরুর জন্য। তো সেগুলো হচ্ছে নিয়ে যাওয়ার পর আমরা দড়ি দিয়ে আমাদের যে গরুর যে শেড আছে সেই শেডের পাইপের মধ্যে আমরা ঝুলাই দিব। তো সেখান থেকে ঝুলিয়ে দেওয়ার পর অটোমেটিক সে গরুগুলো এসে অটোমেটিক আবার চাটতে ধরবে এবং খাইতে এখানে শুরু করবে। তো মূলত যখন এভাবে খাবে তখন আর কি আলাদা করে জিভে বাইর করবে না এবং হচ্ছে পাইপের মধ্যে মুখও দিবে না বা মাটিও খাবে না। যদি কোনো কারো গরু হচ্ছে গাবি বা বাছুর যদি মাটি খেয়ে থাকে সেক্ষেত্রে তারা হচ্ছে এই ব্লকগুলো আবার খাওয়াইতে পারে, অথবা বাজারে যে আপনার রক সল্ট যে পাওয়া যায় গরুর জন্য সেই রক সল্ট খাওয়াতে পারে, সেটা তাদের ইচ্ছা। তো আমরা এভাবে মূলত হচ্ছে আমাদের গরুগুলোর হচ্ছে মিনারেল যখন ঘাটতি পড়ে তখন আর কি এভাবে আমরা খাওয়াই। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।